বিকার নিয়ে শ্রেয়, কিন্তু যেহেতু আমার কাছে বিকার নাই সেহেতু আমি এই বোলটা নিয়েছি। বোলটার ভিতরে কি দিছি, এই যে মিডি প্লাস পেস্টটা আমি কিছুটা দিলাম। দেওয়ার পরে আমাদের ডিস্টিল ওয়াটার থাকলে ভালো হতো, যেহেতু নাই সেহেতু আমাদের বাড়িতে যে পানিগুলো আমরা খাই সেই পানি ইউজ করতেছি। নিয়ে এটা একটু শেক করে নিতে হবে। তাহলে শেক করি। এখন দেখি একটা পিএইচ শিট নিই। এখন এটা সবচেয়ে ভালো পিএইচ শিট, যেটার আমরা তো জানি পিএইচ এর মান 0 থেকে এই যে 14 পর্যন্ত ধরা হয়। এখন আমরা কি করব, এই শিটগুলা এই দ্রবণের ভিতরে দিব, দিয়ে দেখব যে কোন পিএইচ এর সাথে মিলে। এটা 6 মিলে, 7 মিলে, 8 মিলে, এটা একটু মিল করে আমরা দেখব যে তার পিএইচ কত হলো। তাহলে এটা আমাদের ছিল কি মিডি প্লাস টেস্ট। এর পিএইচটা মাপার জন্য আমরা কি করব, এখন এই দ্রবণের ভিতরে পিএইচ শিটটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করি। এখন দেখেন কালারটা কেমন আসছে, কালারটা এরকম আসছে। এখন দেখবো যে এর পিএইচ এর মানটা কততে দাঁড়ালো। এই যে এই সোজা করতেছি, ঠিক আছে। এবার দেখেন যে কার সাথে ভালো মিলে, ভালো মিলে কার সাথে। আমার মনে হয় যে এই 6 এর সাথে দেখেন অনেক ভালো মিলে গেছে। তাহলে এই মিডি প্লাস পেস্টের পিএইচ এর মান কত হচ্ছে, 6 হচ্ছে। যদি 6 এর কম হতো তাহলে এই পেস্টটা ব্যবহার উপযোগী হতো না। যেহেতু পেস্ট ক্ষারীয় হয় ভালো, কিন্তু না, এটা 7 এর নিচে যেহেতু 6 আছে সেহেতু এটা কি, এটা হচ্ছে অ্যাসিডীয়। ক্ষারীয় হইলে পেস্ট ব্যবহার উপযোগী সবচেয়ে বেশি হয়, কারণ আমাদের অ্যাসিড দূর করার জন্য, অ্যাসিডকে প্রশমিত করার জন্য ক্ষারের প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা এই মিডি প্লাস যে পেস্টটা আছে এই পেস্টের পিএইচ কত হলো